আজকে যেটা বানাচ্ছি সেটা ছোটদের খুবই পছন্দ, ছোটদের সাথে সাথে এটা কিন্তু আমারও খুবই পছন্দ। বানাচ্ছি ডোনাট। এটা একটা কুকি কাটারের সাহায্যে প্রথমে আমি কেটে নিচ্ছি, তারপরে মাঝের দিকেও কুকি কাটারের ছোট যে সাইজটা সেটা দিয়ে মাঝেরটা কেটে নিচ্ছি। আর মাঝের দিকে যে কাটা অংশগুলো সেগুলো কিন্তু আর ডোনাট বানানোর প্রয়োজন নেই, সেটা গোল গোল যে শেপে আছে সেটাই তেলে ভেজে নিলেই খাওয়া যায়। বা আপনারা চাইলে সেটাও চকলেট সিরাপে বা গানাশের মধ্যে ডিপ করে খেতে পারেন, সেটাও ভালো লাগে। যারা চকলেট পছন্দ করেন না বা মিষ্টি কম খান বা মিষ্টি একদমই খান না, তারা কিন্তু এটা চকলেট গানাশে ডিপ করার প্রয়োজন নেই, তারা এটা ভাজার পর কিন্তু এমনি এমনিই খেতে পারেন, সেটাও খেতে বেশ মজা লাগে। আমার তো দুই রকমই ভালো লাগে। এভাবে করে আমার সবগুলো ডোনাট রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু চুলায় তেল বসিয়ে চুলার তেলটা গরম করে নিয়েছি। এখন এক এক করে আমি ডোনাটগুলো ভেজে নিব। আর একটা দুইটা করেই ভাজবেন, সেই ক্ষেত্রে কিন্তু ভাজাটা সুন্দর হয়। আর যদি বড় প্যান নেন সেক্ষেত্রে আপনারা 3টা 4টাও একসাথে ভাজতে পারেন। আর একটু সময় নিয়ে ভাজলে সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসে। আর আজকে বানাবো চকলেট ডোনাট, এর জন্য এটা আমি একটা মিল্ক চকলেট গানাশ করে নিয়েছি। আর উল্টো পাল্টে এটাকে সুন্দর কালার করে নিচ্ছি। আমার মতো আর কার কার চকলেট ডোনাট পছন্দ কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা খুবই সহজ, বাচ্চাদের কিন্তু এটা আপনারা বাসায়ও তৈরি করে দিতে পারেন। অস্বাস্থ্যকর বা অনেক সময় দেখা যায় বেকারি থেকে কিনে আনার পরও বাসিটা পেয়ে যাচ্ছে আমরা, সেক্ষেত্রে কিন্তু সেটা খুবই অস্বাস্থ্যকর হয়ে ওঠে। আর বাচ্চারা যখন খায় তখন তারা অনেক সময় বুঝেও না যে তারা বাসিটাই খাচ্ছে। তাই আমি প্রায় সময় চেষ্টা করি বাসায় হেলদি সব কিছু বানানোর। আপনারাও চেষ্টা করবেন বাসায় একটু কষ্ট হলেও যেন বাসায় জিনিসগুলো তৈরি করে নেওয়া যায়। এভাবে করে আমার ডোনাটগুলো খুব সুন্দর কালার করে আমি ভেজে নিয়েছি। আর চকলেট গানাশের কথা বলেছি, এই চকলেট গানাশটা আমি আজকে একটু পাতলা করেই করেছি, আপনারা চাইলে ঘন করে করতে পারেন। আর এই গানাশটা আপনার হোয়াইট চকলেট হোক, ডার্ক চকলেট, মিল্ক চকলেট, সবভাবেই আপনারা এটার চকলেটটা করে আপনারা ডিপ করতে পারেন। এভাবে করে আমি এখন প্রত্যেকটা ডোনাট আমি চকলেটের মধ্যে ডিপ করে নিচ্ছি। আর আরেকটু সুন্দর করার জন্য বা একদম লোভনীয় করার জন্য স্প্রিঙ্কেলসগুলো দিয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু বিভিন্ন শেপে পাওয়া যায়, পছন্দসই শেপে আপনারা কিনে সেটা দিয়ে দিতে পারেন। আর শুধু চকলেট যারা পছন্দ করেন না অতিরিক্ত মিষ্টি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনারা চকলেট ছাড়া এমনি ডোনাটটাও খেতে পারেন। গরম গরম ডোনাটগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। ডোনাট রেডি, এখন খাওয়ার পালা।